গতকাল থেকে ঘন কুয়াশা বেড়ে গেছে, যেটা আজকেও কন্টিনিউ করছে এবং আজকে কালকের তুলনায় আরও ঘন কুয়াশা বেড়েছে। শুধু খুলনার কিছু অংশ ছাড়া সারা বাংলাদেশে ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। এই ঘন কুয়াশাটা যেটা আমরা বলি অ্যাডভেকশন ফগ, এই ফগটা শুধু বাংলাদেশের না, এটা শুধু দিল্লি থেকে শুরু হয়ে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার হয়ে বাংলাদেশে এটা কভার করে। আর এই কুয়াশাগুলো বেসিক্যালি ৩ থেকে ৪ দিন কন্টিনিউ করে। এটা হচ্ছে নর্মাল তার বিহেভিয়ার। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে এই ঘন কুয়াশা আরও লেন্দি হয়, যেমন গত বছরও টানা ২ সপ্তাহ ঘন কুয়াশা ছিল এবং সেই সময় দেখা যায় দিনের তাপমাত্রা অনেক কমে যায়। ইতিমধ্যে সারা দেশে ঘন কুয়াশার কারণে তাপমাত্রা কমে গেছে। যেমন গতকালকে আপনার ঢাকার তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি, ২০.৭, যেটা নর্মাল থাকার কথা ২৫। সেই ৫ ডিগ্রি গতকাল কম ছিল, আজকে আরও কমে যাবে। আমরা বলেছি আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু দিনের তাপমাত্রা নর্মাল থেকে ৪-৫ ডিগ্রি কমে যাচ্ছে এবং আজকে রাতের তাপমাত্রা ঢাকা কমে গেছে। ঢাকা আজকের গতকাল ছিল ১৫ ডিগ্রি, আজকে রেকর্ড করা হচ্ছে ১৩.৮। এবং এই যে রাতের তাপমাত্রা এটাও প্রায় ২ ডিগ্রির মতো কম রয়েছে। এই কারণে ঢাকাতেও তীব্র শীত অনুভূত হচ্ছে। কারণ হচ্ছে দিনে ও রাতের তাপমাত্রা নর্মাল থেকে অনেক কমে গেছে। শুধু ঢাকায় না, বিশেষ করে পুরা উত্তর অঞ্চল, রংপুর ডিভিশন, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং খুলনার কিছু পার্শ্ব শীতের অনুভূতিটা অনেক বেশি রয়েছে। আর এই যে ঘন কুয়াশা, এটা হয়তো আগামী আরও ৩ থেকে ৪ দিন মোটামুটি একই রকম থাকবে। এই ক্ষেত্রে যেটা হবে, রাতের তাপমাত্রা একটু বাড়লেও পরিস্থিতি কিন্তু উন্নতি হবে না, এই সে তীব্র শীতে অনুভূত হবে। যখন এই ঘন কুয়াশাটা কেটে যাবে, সেক্ষেত্রে যেটা হবে, দিনের তাপমাত্রা বেড়ে যাবে, রাতের তাপমাত্রা আবার কমে যাবে। সেক্ষেত্রে হয়তো রাতে কোল্ড ওয়েভ চলে আসবে, কিন্তু দিনের তাপমাত্রা যখন বেড়ে যাবে সেই সময় পরিস্থিতি অনেকটা উন্নতি হবে।